গ্রাম থেকে যখন মা আসে কত কিছু নিয়ে আসে, তারপরও তার নাকি মনই ভরে না, আরও কিছু নাকি আনলে ভালো হতো। আপনারাই দেখেন কত কিছু নিয়ে আসছে। মা তো মাই হয়, মার সঙ্গে কারোর তুলনা হয় না। 4টি হাঁস নিয়ে আসছে, ধনেপাতা, তারপর মাটির নিচের আলু, মিঠাই, বড়ই, তারপর মুড়ি, চাউলের গুঁড়ি, তারপরে দুধ, মটরশুঁটি, শাক, গুঁড়া মাছ, বড় মাছ, অনেক কিছু। আপনারাই দেখেন। আমি সবসময় এগুলো আনতে মানা করি যে তুমি এমনি আইসো, কিছু আনতে হইব না, তুমি আসলেই আমি খুশি। তারপরেও কত কিছু নিয়ে আসে। সেমাই পিঠা কাইটা নিয়ে আসছে, তারপরে গুড় নিয়ে আসছে, ক্ষেতের বেগুন, সিম, লাউ, মরিচ, তারপর সরিষার তেল, এইটা আমাদের নিজেদের হাতে বানানো। টমেটো আমাদের গাছের লেবু আনছে, তারপর চাউলের গুঁড়ি, চাউল, পোলাও চাউল, অনেক পদের আতপ চাউল আনছে, মানে 4-5 প্রকারের শুধু চাউলই আনছে। এটাও আর এক চিকন চাউল, তারপর সিদ্ধ চাউল আনছে 1 বস্তা। আমি কিন্তু হাঁস মুরগি পালি, কত হাঁস মুরগির ডিম আমার কাছেও আছে। তারপরও দেখেন হাঁস মুরগির ডিম নিয়ে আসছে। মানা করছি যে তোমরা খায়ও, এগুলো আনতে হবে না। তারপরে মুরগির ডিম, হাঁসের ডিম দেখেন কতগুলো আনছে। মাকে নিষেধ করলেও শোনে না, সে আনবেই। কত দূরে মাগুরার থেকে ঢাকায় এগুলো আনতে কিন্তু অনেক কষ্ট, তারপরেও সে নিয়ে আসবেই। এগুলো আমাদের হাতে বানানো চিরা, নিজেদের হাতের চিরা। তারপরে নারকেল আনছে, আমার ছেলেমেয়ের জন্য 2টা ডাব আনছে, 4টা নারকেল আনছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।